অঙ্কগুলো আমরা কিভাবে করব, প্রথমে আমরা উপরে যে লাইনটা আছে সেই লাইনটা আমরা লিখে নেব 16x² মাইনাস 40xy প্লাস 25y²। আচ্ছা, এখন দেখেন এটাকে যদি আমরা ভাঙাই, আমরা যদি লিখি 4x² তার মানে কি হয় 4 4 16 x², উপর লাইনে কিন্তু ঠিক থাকে। আচ্ছা, এখন যদি আমরা 40কে আমরা ভাঙাই, 2 লিখলাম 4x লিখলাম, তাহলে 4 2 হলো 8, এখানে যদি 5 5 8 40 y, তাহলে xy থেকে যায়। লাইনটা কিন্তু মিলিয়ে নিচ্ছি আমরা, জাস্ট দেখলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এখন যেহেতু বি এখানে আমরা 5y ধরেছি, 5 5 25, এখানে উপরেটা দেখেও বোঝা যাচ্ছে যে 5y² লিখে যদি আমরা লিখি তাহলে 5 5 25 y² হয়ে যায়। এখন দেখেন এখানে আমাদের কিন্তু এটা সূত্রে পড়ে গেছে, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে আমাদের কী সূত্রে পড়লো, এটা হয়ে গেল এ, এটা হয়ে গেল বি, তাহলে কী সূত্রে পড়লো a² মাইনাস 2ab। এক্ষেত্রে দুইটা সূত্র আপনারা মনে রাখেন, সবাই জানি সূত্র দুইটা আমরা, তারপর আমি লিখে যাচ্ছি বিজ্ঞানীদের জন্য। এক নম্বর হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো গিয়ে a² প্লাস 2ab প্লাস b²। আচ্ছা, আর একটা হলো গিয়ে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হলো গিয়ে a² মাইনাস 2ab প্লাস b²। অতএব আমরা দ্বিতীয় সূত্রটা দেখি বুঝতে পারছি, যেহেতু এখানে আমাদের মাইনাস আছে, তার মানে এটা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে এখানে আমাদের a হচ্ছে গিয়ে 4x মাইনাস আমাদের b হচ্ছে গিয়ে 5y, এরপরে হোল স্কোয়ারের বসাই দিলাম। এখন দেখেন, এখন হলো গিয়ে আমাদের যদি আমরা এখন মানটাকে বসাবো জাস্ট, তাহলে 4x এর মান কত দেওয়া আছে আমাদের প্রশ্নে, দেখেন এখানে 7 দেওয়া আছে, মাইনাস এখানে 5 এর পরে y এর মান দেওয়া আছে 6, হোল স্কোয়ারের জায়গায় আমাদের হোল স্কোয়ার থাকলো। তাহলে আমরা যদি করি তাহলে কী হয়, এখানে আমাদের হয় 4 7 28 মাইনাস এখানে হয় আমাদের 5 6 30। তাহলে দেখেন আমাদের কি হলো, 28 থেকে যেহেতু আমাদের 30 বাদ যাবে, তাহলে এখানে কিন্তু -2 থাকবে। এই জিনিসটা যারা একেবারেই কম বুঝেন ম্যাথ তাদের জন্য বলি, মাইনাস সাইনটা যেহেতু বড়, মাইনাস সাইনের সামনে থেকে যাবে। এবার হোল স্কোয়ার দিলাম। এখন দেখেন আমি যদি উত্তরটা লিখবো 4, এখন প্রশ্ন হতে পারে 4 কেন, এই যে স্কোয়ারটা এটা মাইনাসের উপরেও আছে, 2 এর উপর আছে, যখন মাইনাসের উপর দেবো তখন আমাদের মাইনাসে মাইনাসে কী হয়ে যায়, প্লাস হয়ে যায়। প্লাস আগে লিখতে হয় না, 2 2 4, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। আপনারা সব বুঝতে পারছেন আশা করি। এখন দেখেন এমসিকিউ পরীক্ষা যখন আসবে, যদি এইভাবেও অনেকের কষ্ট হয়, তাহলে জাস্ট আমি একটা শর্টকাট নিয়ম শিখিয়ে দিতে পারি, যদিও নিয়মটা অনেক বড়, শর্টকাট থাকে না। এখানে এক্সটা জাস্ট এইখানে মানের জায়গায় এক্সটা বসাই, এক্সের জায়গায় 7টা বসাই দিবেন, এবারে এক্সের জায়গায় 7, এইখানে 6, এইখানে 6, এবার বসাইয়া অনেক বড় হবে কিন্তু আপনাদের অ্যান্সারটা হবে আর কি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।